হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। এর জন্য প্রথমে আমি এঁচোড় পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব। চিংড়ি মাছটাকে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। কড়াই গরম করতে দিয়ে দিলাম। এঁচোড়টা একটা সিটি দেওয়ার পর জল ঝারিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুটাকে খুব বেশি সেদ্ধ করিনি, জাস্ট টকবক করে ফুটে উঠতে জল ছেড়ে নিয়েছি। আলুটা আমি কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে। সেদ্ধ আলুগুলোকে আমি ভেজে নেব। সব আলুগুলোকে আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে আলুগুলোকে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এঁচোড়। যে এঁচোড়টা আমি সিটি মেরে রেখে দিয়েছিলাম, একটা সিটি মেরেছি। দেখুন, তবু এঁচোড়টা খুব ভালোই আছে, গলে যায়নি, বেশ ভালোই আছে। এভাবে একটা সিটি মেরে আমি এবার এঁচোড়গুলোকে ভেজে নিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ, খুব বেশি ভাজবো না, দুপিঠ হালকা হালকা ভেজে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমার এঁচোড়ের পরিমাণটা অনেক যেহেতু। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গোটা। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। এবার টমেটো আর ক্যাপসিকামকে খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু জল, ঢেকে দেব। 2 মিনিট রান্না করার পর ঢাকা খুলে দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু আর মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়, পরিমাণ মতো লবণ। তখন আমি এঁচোড়ের পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন আমি সমস্ত রান্নাটার পরিমাণে লবণ দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিট মশলা। আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা পরিমাণ মতো দেব, অল্প অল্প করে দিয়েছি, একেবারে অনেকটা জল দিয়ে দিইনি। এখন ওপর থেকে দিয়ে দিলাম বেটে রাখা কাজু। আপনারা চাইলে কাজুর বদলে চারমগজ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি। ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু এবং এঁচোড় সবই প্রায় সেদ্ধ হয়ে এসছে।
এই যে আলুগুলো একটু ভেঙে দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, তরকারিতে যখনই জল দিয়ে দেওয়া হবে তারপরে সবসময় মিডিয়াম টু লোয়ের মধ্যে তরকারি রান্না করলে খুব ভালো কালার থাকে। কালার রাখার জন্য যদিও আপনারা কেউ তাড়াহুড়োর জন্য জোরে গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দেন, কিন্তু তাও কিছুক্ষণ অন্তত শেষের দিকটা লো ফ্লেমে রান্না করলে কালারটা আবার ঠিকঠাক চলে আসে। এখন সবশেষে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। আবারও ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রান্না করে নামিয়ে নিলেই তৈরি এঁচোড় চিংড়ি। তৈরি অসাধারণ স্বাদের এঁচোড় চিংড়ি। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে